Dear students, Radhe Radhe. Welcome to my YouTube channel NCR Easy Mathematics class. I am going to start an important class in the class 10 of West Bengal Board of Secondary Education. আমি যে অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সামনে সেটি হচ্ছে অনুপাত ও সমানুপাত। এটি আমাদের আজকে তৃতীয় অধ্যায়। এর আগে আমরা এই পর্বের দুটি অধ্যায় করেছি। যদি তোমরা এই অধ্যায়টি দেখার আগে যদি প্রথম এবং সেকেন্ড এপিসোড দেখতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা অবশ্যই দেখে নেবে। তো আমি শুরু করতে যাচ্ছি। আজকের প্রথম অঙ্ক, a:b = c:d হলে দেখাও যে a² + b² a² - b² AC + BD AC - BD। আমরা প্রথমে কি করব, এখানে ওপরে এর একটা মান বের করব আর এই মানটা ব্যবহার করব কে ধরে, এবং অনেকে এই অঙ্কগুলিকে কে পুটের অঙ্ক বলে থাকে। যাই হোক, তাহলে a:b c:d, তাহলে a/= মানে বাই, তাহলে a/b = c/d। আমরা এটাকে কে ধরে নিচ্ছি এখানে। তাহলে এখানে কে একটি অশূন্য ধ্রুবক। তাহলে আমরা এর মান পেয়ে যাব। যদি কে নিচে 1 ধরি, তাহলে কোনাকুনি বজ্রগুণন করলে এ কে 1 দিয়ে করলে এ, আর বি কে দিয়ে বির সঙ্গে কে গুণ করলে বিকে, তাহলে এর মান পেলাম বিকে। ঠিক একইভাবে যদি সিকে 1 দিয়ে গুণ করি, তাহলে সি, আর ডিকে কে দিয়ে গুণ করলে ডিকে, তাহলে এর মান বিকে এবং সি এর মান আমরা পেলাম ডিকে। এই মানটা আমরা ব্যবহার করে এর বাম পক্ষ এবং ডান পক্ষ মানটা যাচাই করব, অর্থাৎ আমরা এটা প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে a² + b² মানে বাই, তাহলে a² - b²। এবার আমরা এর মান পেয়েছি কত, বিকে, তাহলে এর বদলে আমরা বিকে এখানে বসিয়ে দিলাম। তাহলে বিকে হোল স্কোয়ার, যেহেতু এটা স্কোয়ার ছিল, প্লাস b² বাই, ঠিক নিচেও একই রকম হবে, a² বদলে বিকের হোল স্কোয়ার মাইনাস b²। এবার বি এবং কে হোল স্কোয়ার এটাকে ভেঙে দিলে b² k² প্লাস b², নিচে বিকে হোল স্কোয়ার ভেঙে দিলে b² k² মাইনাস b²। এবার আমরা b² কমন নিলাম, তাহলে b² কমন নিলে উপরে পড়ে থাকবে k² + 1, নিচে b² যদি কমন নেওয়া হয় তাহলে পড়ে থাকবে k² - 1। উপরে b², নিচে b² কেটে দিলাম, তাহলে আমরা পড়ে রইল উপরে থাকবে k² + 1, নিচেও থাকবে k² - 1। এটা আমরা বাম পক্ষ পেলাম। এবার দেখা যাক ডান পক্ষ। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে AC + BD মানে আমরা নিচে বাই, তাহলে AC - BD। তাহলে আমরা ঠিক একই রকমভাবে এর মান পেয়েছি বিকে, তাহলে এখানে এর বদলে বিকে এবং সি এর মান পেয়েছি ডিকে, প্লাস বি এবং ডি রেখে দিলাম। ঠিক নিচে একই রকমভাবে এর বদলে বিকে ইন্টু সির বদলে ডিকে মাইনাস BD। তাহলে আমরা BD এবং কে ইন্টু কে এটা কিন্তু গুণ করি, তাহলে BD এবং কেতে গুণ করলে k² প্লাস BD।
ঠিক নিচেও পেয়ে যাবো একই রকম হবে বি এর সঙ্গে ডি মানে বিডি আর কে ইন্টু কে মানে কে স্কোয়ার মাইনাস বিডি। তাহলে ওপরে বিডি যদি আমরা কমন করি তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1, নিচেও ঠিক বিডি যদি কমন করি তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে ওপরে বিডি কেটে দিলাম, নিচে বিডি কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1 ওপরে, নিচে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষে ঠিক একই সংখ্যা পেয়েছি। এবার আমরা লিখতে পারি অতএব প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। একে আমাদের প্রমাণিত। আমরা চলে যাব নেক্সট অঙ্কে। দেওয়া আছে 1 থেকে 2 এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু মানে বাই, তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এর মান কত পেয়েছি বিকে, তাহলে এর বদলে বিকে এর হোল স্কোয়ার প্লাস আবার ঠিক একই রকম এর বদলে বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মান এর বদলে বিকে এর হোল স্কোয়ার মাইনাস এর বদলে বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে বি এবং কে হোল স্কোয়ারটাকে ভেঙে দিই, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। আমরা নিচে পেয়ে যাবো একই রকমভাবে বি এবং কে হোল স্কোয়ার ভেঙে দিলে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এবার আমরা প্রত্যেক সংখ্যা থেকে বি স্কোয়ার কমন, তাহলে বি স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। ঠিক নিচে একরকমভাবে বি স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ওপরে বি স্কোয়ার নিচে বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমাদের পেয়ে যাব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এটা আমরা বাম পক্ষ পেলাম। এবার দেখে নেব ডান পক্ষ। তাহলে রাইট হ্যান্ড সাইড, তার মধ্যে দেওয়া আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই নিচে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। ঠিক সি এর মানে আমরা পেয়েছি ডিকে, তাহলে সি এর বদলে ডিকে হোল স্কোয়ার প্লাস সি এর বদলে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। নিচে সি স্কোয়ার, তাহলে সি এর মান আমরা পেয়েছি ডিকে এর হোল স্কোয়ার মাইনাস সি, সি মানে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে ডি কে হোল স্কোয়ারটাকে ভেঙে পাই ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি এর সঙ্গে ডি গুণ করলে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। ঠিক নিচে একরকমভাবে ডি কে হোল স্কোয়ারকে ভেঙে পাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি এর সঙ্গে ডি গুণ করলে ডি স্কোয়ার আর ইন্টু কে প্লাস ডি স্কোয়ার। তাহলে উপরে আমরা প্রত্যেকের থেকে যদি ডি স্কোয়ার কমন করি তাহলে আমরা পেয়ে যাব পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। ঠিক নিচে একই রকমভাবে ডি স্কোয়ার কমন করলে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে ওপরে ডি স্কোয়ার নিচে ডি স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব ওপরে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 নিচে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। ঠিক আমরা বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষে একই সংখ্যা পেলাম।
অতএব আমরা লিখতে পারি অতএব প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণিত। আমরা চলে এলাম নেক্সট অঙ্কে। দেওয়া আছে 1/3 রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু পি এ প্লাস কিউ সি ইজ টু পি বি প্লাস কিউ ডি। তাহলে আমরা বামপক্ষ পেয়ে যাব এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যেহেতু আমরা লব এবং হর দুইয়েরই রুট আছে, তাহলে আমরা এই রুট সংখ্যাটাকে আমরা গোটাটাকে হোল রুট করে নিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপর আমরা এ এবং সি এর মান পুট করব। তাহলে এর বদলে আমাদের দেওয়া আছে বিকে, যেহেতু এ স্কোয়ার তাহলে বিকে হোল স্কোয়ার, সি এর মান ডিকে, যেহেতু সি স্কোয়ার তাহলে এটারও ডিকে হোল স্কোয়ার। নিচে আমাদের পড়ে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যা আছে সেটাই পড়ে থাকবে। এবার ঠিক একরকমভাবে আমাদের বি এবং কে হোল স্কোয়ারকে ভেঙে পাই বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি এবং কে হোল স্কোয়ারকে ভেঙে পাই ডি স্কোয়ার কে স্কোয়ার। নিচে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা যেহেতু ওপরে দুটো সংখ্যারই কে স্কোয়ার এবং কে স্কোয়ার রয়েছে, আমরা কে স্কোয়ার কমন নিতে পারি। তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক নিচে আমাদের পড়ে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে দিলাম। তাহলে আমরা পেয়ে যাব রুট কে স্কোয়ার। যেহেতু রুটের মধ্যে দুটো আছে, তাহলে আমরা জানি এটা আমাদের হয়ে যাবে শুধু কে। এটা আমরা দেখিয়ে দিচ্ছি কেন এটা হয়। আমি কে স্কোয়ার, তাহলে রুট মানে আমরা কি জানি এর পাওয়ার আছে হাফ, তাহলে কে স্কোয়ার ইন্টু হাফ। তাহলে ওপরে একটা 2 নিচে একটা 2 কেটে দিলাম, তাহলে পড়ে থাকবে কে। ঠিক এইভাবে আমরা এখানে শর্টকাট পদ্ধতিতে কে পেলাম। এরপর আমরা চলে যাব ডান পক্ষ। তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে পি এ প্লাস কিউ সি ইজ টু বাই তাহলে পি বি প্লাস কিউ ডি। তাহলে পি এর মান পেয়েছি আমরা বিকে প্লাস কিউ সি এর বদলে ডিকে। নিচে পি বি প্লাস কিউ ডি। ওপরে কে কে কমন গেল, তাহলে পড়ে থাকবে পি বি প্লাস কিউ ডি। নিচে আমাদের পড়ে আছে পি বি প্লাস কিউ ডি। তার ওপরে পি বি প্লাস কিউ ডি, নিচেও পি বি প্লাস কিউ ডি কেটে দিলাম। তাহলে আমাদের শুরু পড়ে আছে কে। তাহলে আমরা বাম পক্ষ পেয়েছি কে, এবার ডান পক্ষ পেলাম কে। অতএব আমরা লিখতে পারি প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই কে পুটের অঙ্কগুলি মনোযোগ সহকারে দেখবে। আমরা চলে এলাম নেক্সট অঙ্কে। দেওয়া আছে 2 এর দাগের এক্স ইজ টু এ
ইজিক্যাল টু ওয়াই ইজ টু বি ইজিক্যাল টু জেড ইজ টু সি হলে প্রমাণ করো যে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউ এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমরা এই ওপরে দেওয়া এই মানটা বের করব কে ধরে। তাহলে এক্স বাই এ তাহলে আমরা পেয়ে যাব, দেওয়া আছে এক্স ইজ টু এ ইজিক্যাল টু ওয়াই ইজ টু বি এবং জেড ইজ টু সি, এটা আমরা লিখে নিলাম। তাহলে ইজ টু বদলে আমরা পেয়ে যাব কি বাই, মানে এক্স বাই এ। ঠিক একই রকমভাবে ওয়াই ইজ টু বি মানে ওয়াই বাই বি, জেড ইজ টু সি মানে জেড বাই সি। তাহলে এটাকে আমরা ঠিক কে ধরলাম। আমি একটু আগেই বলেছি কে এখানে একটি অশূন্য ধ্রুবক, ওইটা লিখছি না। তাহলে এক্সের মান আমরা পেয়ে যাব, নিচে কে এর মান যদি 1 ধরি তাহলে এক্সকে 1 দিয়ে গুণ করলে একে ওয়াইয়ের মান পেয়ে যাব ওয়াই সমান একই রকমভাবে ওয়াইকে 1 দিয়ে গুণ করলে ওয়াই আর বি সঙ্গে কে গুণ করলে বিকে। ঠিক একরকমভাবে জেডের মান পেয়ে যাব, জেডকে 1 দিয়ে গুণ করলে জেড এবং সি এর সঙ্গে কে গুণ করলে সি কে। তাহলে এক্সের মান পেলাম এ কে, ওয়াইয়ের মান পেলাম বি কে এবং জেডের মান পেলাম সি কে। এই মানগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, তাহলে দেওয়া আছে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বি স্কোয়ার প্লাস জেড কিউ সি স্কোয়ার। তাহলে আমরা কি পেয়েছি, এক্সের মান কত পেয়েছি, একে। তাহলে এক্সের বদলে এখানে একে বসিয়ে দিলাম। তাহলে এক্সের হোল কিউ, তাহলে এখানে হোল কিউ বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এখানে বসে লিখে দিলাম। ঠিক একই রকমভাবে ওয়াইয়ের মান পেয়েছি বিকে, তাহলে ওয়াইয়ের বদলে বিকে, যেহেতু ওয়াইয়ের হোল কিউ তাহলে এখানে বিকে এর হোল কিউ বাই বি স্কোয়ার, তাহলে নিচে বি স্কোয়ার রেখে দিলাম প্লাস জেডের মান ঠিক একরকমভাবে জেডের মান পেয়েছি কত, সিকে, তাহলে এখানে সিকে, তাহলে জেড কিউ, তাহলে এখানে কিউ বসে দিলাম, নিচে পেলাম সি স্কোয়ার। এবার আমরা ওপরে কিউটাকে ভেঙে গুণ করে নেব। তাহলে এ কে হোল কিউ, তার মানে আমরা লিখতে পারি এ কিউ ইন্টু কে কিউ বাই এ স্কোয়ার। ঠিক একরকমভাবে বি কে হোল কিউ ভেঙে পেয়ে যাব বি কিউ কে কিউ বাই বি স্কোয়ার প্লাস সি কে হোল কিউ, এটাকে ভেঙে পেয়ে যাব সি কিউ কে কিউ নিচে সি স্কোয়ার। এবার আমরা ওপরে এ কিউ নিচে এ স্কোয়ার, এটা কেটে দেবো। তাহলে পরে থাকলো এ, ঠিক একরকমভাবে বি কিউ থেকে বি স্কোয়ার বাদ দিলাম, তাহলে পরে থাকবে বি, সি কিউ থেকে সি স্কোয়ার কেটে দিলাম, তারপরে থাকবে সি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি পরে থাকবে এ কে কিউ প্লাস বি কে কিউ প্লাস সি কে কিউ। তাহলে এদের প্রত্যেকটা সংখ্যার মধ্যে কে কিউ রয়েছে, তাহলে কে কিউ আমরা কমন নিলাম। তাহলে পরে থাকবে এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের পেলাম বাম পক্ষ। দেখা যাক ডান পক্ষ কী পাই। তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউ, আর নিচে আমরা পেয়েছি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। ঠিক এক্সের মান আমরা পেয়েছি এ কে, তাহলে এখানে এ কে প্লাস ওয়াইয়ের বদলে বি কে এবং জেডের বদলে সি কে এর হোল কিউ, নিচে আমরা পেয়েছি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এরপর আমরা এখানে এ কে প্লাস বি কে প্লাস সি কে প্রত্যেকে কে রয়েছে, তাহলে এখানে আমার কে কমন, তাহলে পরে থাকবে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউ করে দিলাম। নিচে পেয়ে যাব, অর্থাৎ দেওয়া ছিল এ প্লাস
বি প্লাস সি এর হোল স্কোয়ার। এবার যেহেতু এটা কের সঙ্গে এ প্লাস বি প্লাস সি এর গুণ সম্পর্ক, আমরা একটা ভেঙে দিতেই পারি। তাহলে কে কিউ আর পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ। নিচে আমরা পেয়েছি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউ মানে এ প্লাস বি প্লাস সি এর গুণফল 3টে আছে, আর নিচে পেয়েছি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, অর্থাৎ এদের গুণফল 2টি। তাহলে 3টে থেকে 2টি যদি কেটে দিই, তাহলে আমরা উপরে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাব আমাদের কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা বাম পক্ষে যা পেয়েছি ডান পক্ষে একই সংখ্যা পেলাম। অতএব আমরা লিখতে পারি প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা নেক্সট চলে যাব পরের অঙ্কে। দেওয়া আছে 2 এর দাগের 2, বাম পক্ষ আমাদের দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমাদের ঠিক মান পেয়েছি এক্সের বদলে এ কে বসিয়ে দিলাম, এ কে এর হোল কিউ প্লাস ওয়াইয়ের বদলে বি কে এর হোল কিউ প্লাস জেডের বদলে সি কে এর হোল কিউ। নিচে আমাদের দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজিক্যাল টু এ কে হোল কিউকে আমরা ভেঙে পাবো এ কিউ ইন্টু কে কিউ। ঠিক একরকমভাবে বি কে হোল কিউকে ভেঙে পাবো বি কিউ কে কিউ প্লাস সি কে হোল কিউকে ভেঙে পাবো সি কিউ কে কিউ। নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমাদের উপরে কে কিউ কে কিউ কে কিউ এটা আমরা কমন নিতে পারি। তাহলে পড়ে থাকবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে ওপরে নিচে আমরা কেটে দিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, ওপরে নিচে কেটে দিলাম। তাহলে পড়ে রইল শুধু কে কিউ। এবার আমরা দেখা যাক ডান পক্ষ আমার দেওয়া আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। তাহলে এক্সের মান আমরা এ কে ইন্টু ওয়াইয়ের মান বি কে এবং জেডের মান সি কে। নিচে এ বি সি। তাহলে আমরা এ বি এবং সি এটা গুণ করে পাবো এ বি সি, আর এখানে কে ইন্টু কে অর্থাৎ কে কিউ, আর নিচে এ বি সি। তার ওপরে এ বি সি এবং নিচে এ বি সি কেটে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কে কিউ। তাহলে বাম পক্ষ কে কিউ পেয়েছি, ডান পক্ষ কে কিউ পেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা চলে এলাম নেক্সট অঙ্কে 2 এর দাগের 3। তাহলে বাম পক্ষ আমার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা আমাদের সম্পর্ক আছে গুণ সম্পর্ক। তাহলে আমাদের এটা পাশাপাশি রেখে দিলাম। এবার আমরা এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমরা জানি না, তাই এটা যা আছে তাই রেখে দিলাম। এক্স ওয়াই জেডের মান কিন্তু আমাদের পেয়েছি আগেই, তাহলে এক্সের মান দেওয়া আছে এ কে এর হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান বি কে এর হোল স্কোয়ার, জেডের মান সি কে এর হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা পাশে রেখে দিলাম, তাহলে এটার সঙ্গে গুণ করলে আমরা পেয়ে যাব এ কে প্লাস হোল স্কোয়ার ভেঙে এ স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস বি কে এর হোল স্কোয়ারকে ভেঙে বি স্কোয়ার কে স্কোয়ার, সি কে এর হোল স্কোয়ার ভেঙে সি স্কোয়ার কে স্কোয়ার। এটা আমরা একটা ব্র্যাকেটে রেখে দিলাম। তাহলে আমাদের আগেই এটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা রেখে দিলাম। আর আমাদের কে স্কোয়ার সব জায়গাতে রয়েছে, অর্থাৎ কে স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ারটা আমাদের বাম দিকে নিয়ে এলাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এদের সঙ্গে রিলেশন গুণ সম্পর্ক, তাই আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা আমরা পেলাম বাম পক্ষ। এরপর আমরা ডান পক্ষ চলে এলাম। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর হোল স্কোয়ার। তাহলে এ এক্সের মান আমরা এ কে প্লাস বি ওয়াইয়ের মান বি কে প্লাস সি জেডের মান সি কে আমরা বসিয়ে দিলাম এটার হোল স্কোয়ার। তাহলে এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার কে, বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার কে, এবং সি এর সঙ্গে সি গুণ করলে সি স্কোয়ার কে, এটা গোটাগুটি হোল স্কোয়ার। এবার আমার প্রত্যেকের সঙ্গে কে গুণ রয়েছে, অর্থাৎ কে আমরা এখান থেকে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা গোটাগুটি হোল স্কোয়ার, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার রেখে দিলাম। তাহলে এবার স্কোয়ারটা আমাদের হোল স্কোয়ারটাকে ভেঙে কে স্কোয়ার পেয়ে যাব, আর পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ যেটা ছিল ঠিক ডান পক্ষ একই সংখ্যা পেয়ে গেলাম। অতএব প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর নেক্সট অঙ্কে 10-1 দেওয়া আছে a is to b ইকুয়াল টু c is to d ইকুয়াল টু e is to f। তাহলে প্রথমে আমরা কি করব, এই মানটা বের করে নেব। তাহলে a is to b ইকুয়াল টু c is to d ইকুয়াল টু e is to f। তাহলে is to মানে আগে বলেছি b মানে বাই, তাহলে a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু e বাই f, আর কে এখানে অশূন্য ধ্রুবক। তাহলে এর মানে আমরা পেয়ে যাব কে নিচে যদি 1 ধরি, তাহলে এর মান পেয়ে যাব বি কে, সি এর মান পেয়ে যাব ডি কে, এবং ই এর মান পেয়ে যাব এফ কে। এই মানটা আমরা ব্যবহার করব। তাহলে এটা ডান পক্ষ আমাদের দেওয়া আছে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f।
তাহলে এর মান পেয়েছি আমরা বিকে, তাহলে এর বদলে বিকে, তাহলে 5 ইন্টু বিকে মাইনাস 7, সি এর মান আমরা পেয়েছি ডিকে, তাহলে সি এর বদলে এখানে ডিকে মাইনাস 13, এর মান পেয়েছি আমরা এফকে, তাহলে এর বদলে আমরা এফকে বসিয়ে দিলাম। এবার নিচে আমাদের 5b মাইনাস 7d মাইনাস 13 এফ, তাহলে ওপরে এদের প্রত্যেকের সঙ্গে কে গুণ, আমরা কে কমন নিলাম, তাহলে পরে থাকবে 5b মাইনাস 7d মাইনাস 13 এফ, নিচে আমরা পেয়েছি 5b মাইনাস 7d মাইনাস 13 এফ, তাহলে ওপরে 5b মাইনাস 7d মাইনাস 13 এফ, নিচেও আমরা 5b মাইনাস 7d মাইনাস 13 এফ কেটে দিলাম, তাহলে আমরা পেলাম কে। অতএব আমরা লিখতে পারি অতএব a বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে সমান আমরা পেয়েছি 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটাই আমাদের প্রমাণিত। তাহলে আমাদের এদের প্রত্যেকটা অনুপাত আমরা পেলাম কে, আবার এটার যে মান দেওয়া ছিল সেটারও পেয়েছি আমরা কে। এরপর আমরা পরের অঙ্ক চলে এলাম 3/2, তাহলে বাম পক্ষ আমাদের দেওয়া আছে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এর স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ এর হোল স্কোয়ার অর্থাৎ এফ স্কোয়ার। তাহলে আমরা এর মান পেয়েছি বিকে, তাহলে এর বদলে এখানে বিকে এর হোল স্কোয়ার, সি এর মান পেয়েছি আমরা ডিকে, তাহলে সি এর বদলে ডিকে এর হোল স্কোয়ার, এর মান পেয়েছি আমরা এফকে, তাহলে এফকে এর হোল স্কোয়ার, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে বিকে হোল স্কোয়ারকে ভেঙে আমরা পেয়ে যাব বি স্কোয়ার কে স্কোয়ার, ডিকে এর হোল স্কোয়ারকে ভেঙে পেয়ে যাব ডি স্কোয়ার কে স্কোয়ার, এফ কে এর হোল স্কোয়ার ভেঙে আমরা পেলাম এফ স্কোয়ার কে স্কোয়ার। আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে আবার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এখানে লিখে দিলাম। এবার প্রত্যেকের সঙ্গে কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার, এটা আমরা কমন নিলাম কে স্কোয়ার, তাহলে পরে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে যেহেতু একই সংখ্যা আছে তাহলে আমরা এটাকে হোল স্কোয়ার করে নেব, অর্থাৎ কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার, এটা আমরা বাম পক্ষ পেলাম। এবার দেখে নেব ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তার মধ্যে দেওয়া আছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ, তাহলে এর মান আমরা পেয়েছি বিকে ইন্টু বি প্লাস সি এর মান আমরা পেয়েছি ডিকে ইন্টু ডি, এর মান পেয়েছি এফকে ইন্টু এফ, যেহেতু এটা আমাদের হোল স্কোয়ার তাহলে এটা গোটাগুটি হোল স্কোয়ার। তাহলে বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার ইন্টু কে, ডি এর সঙ্গে ডি গুণ করলে ডি স্কোয়ার ইন্টু কে, এফের সঙ্গে এফ গুণ করলে এফ স্কোয়ার ইন্টু কে।
এর হোল স্কোয়ার। যেহেতু প্রত্যেকটার সঙ্গে কে গুণ, তাহলে আমরা কে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা গোটাগুটি আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা হোল স্কোয়ার। এবার যেহেতু এটা গুণের সম্পর্ক, তা আমরা কে স্কোয়ার আলাদা করে নিলাম, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ যা পেয়েছিলাম ঠিক ডান পক্ষ একই সংখ্যা পেলাম। অতএব আমরা লিখতে পারি প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর নেক্সট অঙ্কে 4 দাগ, যদি a is to b equal to b is to c হয়, তবে প্রমাণ করো যে বাম পক্ষ আমাদের দেওয়া আছে a প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমরা এর মানটা বের করে নেব। তাহলে আমার দেওয়া আছে a is to b equal to b is to c। তাহলে a is to b equal to b is to c, তাহলে a বাই b equal to b বাই c। আমরা কে ধরে নিলাম, কে এখানে একটি অশূন্য ধ্রুবক, বারবার লিখছি না, তাহলে কে নিচ্ছে 1, তাহলে আমরা পেয়ে যাব a সমান বি কে এবং বি এর মান পেয়ে যাব বি সমান সি কে। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটু লক্ষ্য করবে, এর মান পেয়েছি আমরা বি কে এবং বি এর মান পেয়েছি এখানে সি কে। তাহলে ওপরে আমাদের একটা বি আছে, তাহলে এখানে বি এর মান পেয়েছি সি কে, তাহলে বি এর বদলে আমরা সি কে রেখে দিলাম ইন্টু কে। তাহলে সি কে ইন্টু কে মানে সি কে স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এর মান সি কে স্কোয়ার আর বি এর মান সি কে। এই মানটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা চলে এলাম বাম পক্ষে, এর বদলে সি কে স্কোয়ার, বি এর বদলে সি কে এবং নিচে বি এর বদলে সি কে প্লাস সি এর গোটাগুটি হোল স্কোয়ার। এবার আমরা হোল স্কোয়ারকে ভেঙে, যেহেতু লব এবং হর উভয়কে হোল স্কোয়ার, তাহলে আমরা লব এবং হরকে সেপারেট করে স্কোয়ার আমরা লিখতে পারি। সি কে স্কোয়ার প্লাস সি কে এটা হোল স্কোয়ার বাই সি কে প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে সি কে, এখানে সি কে, তাহলে কমন সি কে পড়ে রইল। সি কে স্কোয়ার থেকে সি কে যদি নেওয়া যায় তাহলে পড়ে থাকবে কে প্লাস সি কে থেকে সি কে নিয়েছি, তাহলে পড়ে কিছুই নেই, তাহলে 1 আমরা রেখে দিলাম। তো এটা হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার রেখে দিলাম। ঠিক নিচে একই রকমভাবে আমাদের এখানে সি, এখানেও সি, তাহলে সি কমন পড়ে থাকবে কে প্লাস 1। এটা গোটাগুটি হোল স্কোয়ার ছিল, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার রেখে দিলাম। ইজিক্যাল টু, যেহেতু এটা সি কে এর সঙ্গে কে প্লাস 1-এর গুণ সম্পর্ক, আমরা এটাকে স্কোয়ারটাকে আলাদা করে নিলাম, সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে প্লাস 1-এর হোল স্কোয়ার। নিচে সি স্কোয়ার এবং কে প্লাস 1 হোল স্কোয়ার এটাকে আলাদা করে নিলাম, তাহলে সি স্কোয়ার কে প্লাস 1-এর হোল স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ওপরে, নিচে সি স্কোয়ার, ওপরে কে প্লাস 1 হোল স্কোয়ার, নিচেও কে প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে পড়ে রইল কে স্কোয়ার। তাহলে এরপর আমরা চলে যাব ডান পক্ষ। ডান পক্ষ আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এর মান আমরা পেয়েছি সিকে স্কোয়ার। তাহলে এর বদলে সিকে স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার ছিল তাহলে এটার হোল স্কোয়ার প্লাস বি এর মান সিকে, তাহলে বি স্কোয়ার বদলে সিকে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে বি এর বদলে সিকে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা স্কোয়ারটাকে ভেঙে সি স্কোয়ার আর কে স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ করলে কে 4 প্লাস সিকে হোল স্কোয়ারকে ভেঙে পাবো সি স্কোয়ার কে স্কোয়ার। একই রকমভাবে সিকে হোল স্কোয়ারকে ভেঙে সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে সি স্কোয়ার কে স্কোয়ার, এখানেও সি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন করি তাহলে আমরা পেয়ে যাব সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে তাহলে কে 4 থেকে কে স্কোয়ার বাদ দিলে আমরা পড়ে থাকবে কে স্কোয়ার আর সি স্কোয়ার, এবং কে স্কোয়ার থেকে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়েছি, অর্থাৎ এখানে পড়ে থাকবে 1। নিচে সি স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস 1। তাহলে ওপরে সি স্কোয়ার নিচে সি স্কোয়ার কেটে দিলাম, তাহলে ওপরে কে স্কোয়ার প্লাস 1 নিচে কে স্কোয়ার প্লাস 1, তাহলে আমাদের পড়ে থাকবে কে স্কোয়ার। তাহলে বাম পক্ষ কে স্কোয়ার ডান পক্ষ কে স্কোয়ার, অতএব আমরা লিখতে পারি প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা 4/2 বাম পক্ষ দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ বাই এ কিউ প্লাস 1/বি কিউ প্লাস 1/সি কিউ। তাহলে আমাদের ঠিক আগে মান পেয়েছি, এর বদলে সি কে স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু বি এর মান পেয়েছি আমরা সিকে এর হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আমরা মানটা রেখে দিলাম। এরপর 1/এ কিউ, অর্থাৎ এর বদলে আমরা পেয়েছি সি কে স্কোয়ারের হোল কিউ প্লাস 1/বি এর মান সিকে এর হোল কিউ প্লাস 1/সি এর হোল কিউ। এরপর সি কে স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে আমরা ভেঙে পেয়ে যাব সি স্কোয়ার আর কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কে 4 ইন্টু সি কে এর হোল স্কোয়ার, এটাকে আমরা পেয়ে যাব সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এরপর ওপরে আছে 1, তাহলে সি কে স্কোয়ার হোল কিউ ভেঙে আমরা পেয়ে যাব সি কিউ ইন্টু কে 6, 3 × 6 মানে 6 প্লাস 1/সি কে কিউ প্লাস 1/সি কিউ। এরপর আমরা সি স্কোয়ার এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার, অর্থাৎ C6 আর K4 ইন্টু কে স্কোয়ার, এটা গুণ করলে পেয়ে যাব পাওয়ার পরে যোগ, অর্থাৎ 4 + 2 মানে 6 মানে K6। যেহেতু মাঝখানে প্লাস আমরা লসাগু করলাম, সব থেকে বড় সংখ্যা পেয়ে যাব CQ K6, এটা কিন্তু ভাগ করি তাহলে পেয়ে যাব 1 CQ K6 কে CQ KQ তে ভাগ করলে পেয়ে যাব K3, তাহলে K3 কে 1 দিয়ে গুণ করলে K3। ঠিক একই রকমভাবে CQ কেটে দিলাম, পরে থাকবে K6 কে 1 দিয়ে গুণ করলে আমরা K6 পেয়ে যাব। এবার নিচে CQ ওপরে C6 থেকে CQ পড়ে থাকবে, আর নিচে K6 ওপরে K6 কেটে দিলাম। তাহলে
আমাদের পড়ে থাকবে সি কিউ, এখানে K6 টাকা নিয়ে এলাম প্লাস KQ প্লাস 1, এইটা আমাদের পড়ে থাকবে বাম পক্ষ। এবার ডান পক্ষ আমি আগে লিখে রেখেছিলাম AQ প্লাস BQ প্লাস CQ, তাহলে এর বদলে সি কে স্কোয়ারের হোল কিউ প্লাস বি এর মান সিকে তার হোল কিউ প্লাস সি এর কিউ, তাহলে সি কে স্কোয়ারের হোল কিউ এটাকে ভেঙে পেয়ে যাব সি কিউ আর 3 × 6 মানে K6, সি কে এর হোল কিউকে ভেঙে পেয়ে যাব সি কিউ কে কিউ আর এখানে সি কিউ, তাহলে প্রত্যেকে সি কিউ এটা আমরা কমন নিলে পড়ে থাকবে K6 প্লাস KQ প্লাস 1, তাহলে আমরা বাম পক্ষ যা পেয়েছি ডান পক্ষ একই পেলাম। অতএব লিখতে পারি প্রমাণিত হইল যে বাম পক্ষ সমান ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর 4 থেকে 3 আমাদের বাম পক্ষ দেওয়া আছে ABC ইন্টু A প্লাস B প্লাস C এর হোল কিউ আর নিচে AB প্লাস BC প্লাস C এর হোল কিউ, আমাদের প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা এর মান কত পেয়েছি CK স্কোয়ার ইন্টু বি এর মান CK আর সি এর মান সি, এর বদলে CK স্কোয়ার প্লাস বি এর মান CK প্লাস সি, আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট করলাম আর এটা আমাদের হোল কিউ দেওয়া ছিল, তাহলে হোল কিউ রেখে দিলাম। এবার এর বদলে CK স্কোয়ার ইন্টু বি এর বদলে CK প্লাস বি এর বদলে CK ইন্টু সি প্লাস সি এর বদলে সি এর বদলে CK স্কোয়ার গোটাগুটি হোল কিউ ইজিক্যাল টু আমাদের সি ইন্টু সি অর্থাৎ সি কিউ আর কে স্কোয়ারের সঙ্গে গুণ করলে কে কিউ, আমাদের প্রত্যেকটার সঙ্গে সি রয়েছে তাহলে সি কমন, তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম সি কমন, তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 গোটাগুটি হোল কিউ আর নিচে পেয়ে যাব আমরা সি ইন্টু সি অর্থাৎ সি স্কোয়ার আর কে স্কোয়ারের সঙ্গে গুণ করলে কে কিউ প্লাস সি ইন্টু সি মানে সি স্কোয়ার ইন্টু কে, এখানে সি ইন্টু সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার এর গোটা হোল কিউ। এবার আমরা সমান এখানে সি কিউ কে কিউ দেওয়া ছিল আগে থেকেই, এটা রেখে দিলাম। এবার হোল কিউকে ভেঙে আমরা এটাকে পেয়ে যাব সি কিউ আর পড়ে আছে কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে প্লাস 1 এর হোল কিউ বাই এখান থেকে আমরা সব থেকে কমন পেয়ে যাব কে স্কোয়ার K3 প্লাস কে স্কোয়ার কে এবং সি স্কোয়ার প্লাস কে স্কোয়ার, সব থেকে ছোটো অঙ্ক পেয়েছি সি স্কোয়ার কে, তাহলে আমরা সি স্কোয়ার কে কমন, তাহলে সি স্কোয়ার কে কিউ থেকে সি স্কোয়ার কে কমন দিলে পড়ে থাকবে কে স্কোয়ার আর সি স্কোয়ার কে থেকে নিয়েছি এখানে পড়ে থাকবে শুধুমাত্র 1, কিছু নেই মানে 1 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার থেকে সি স্কোয়ারকে কমন দিলে পড়ে থাকবে শুধু কে, এটা গোটাগুটি
হোল কিউ। এরপরে সি স্কোয়ার সি কিউ ইন্টু সি কিউ, তাহলে সি 6 আমাদের পড়ে আছে কে কিউ, আর এখানে পড়ে আছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর হোল কিউ। নিচে সি স্কোয়ার ইন্টু কে, এটাকে আমরা হোল কিউ ভেঙে নেব, তাহলে পেয়ে যাব 3 × 6 মানে সি 6, আর কে কিউ, আর পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এটা হোল কিউ। তাহলে ওপরেও যা পেয়েছি নিচেও তাই ঠিক সেম পেয়েছি, তাহলে আমরা উপর নিচে কেটে দিলাম, তাহলে এটা কিছু নেই মানে 1। তাহলে আমাদের ডান পক্ষ 1 আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা চলে এলাম নেক্সট অঙ্কে, অর্থাৎ 5 নম্বর ABCD ক্রমিক সমানুপাতি। তাহলে প্রথমে আমরা যেহেতু ক্রমিক সমানুপাতি, তাহলে লিখতে পারি A/B, B/C এবং C/D = K। এখানে K একটি অশূন্য ধ্রুবক সংখ্যা। তাহলে এর মান আমরা পেয়ে যাব BK, B এর মান CK এবং C এর মান DK। যেহেতু C এর মান আমরা DK পেয়েছি, তাহলে উপরে C, তাহলে C এর বদলে DK ইন্টু K, তাহলে আমরা পেয়ে যাব DK স্কোয়ার। তাহলে B এর মান পেলাম DK স্কোয়ার। যেহেতু আমরা উপরে একটা B রয়েছে, তাহলে B এর বদলে আমরা B এর মানটা যদি বসিয়ে দিই DK স্কোয়ার ইন্টু K, তাহলে আমরা গুণ করলে পেয়ে যাব DK কিউ। আমরা এর মান পেয়ে যাব DK কিউ, B এর মান পেয়ে যাব DK স্কোয়ার, C এর মান DK। এই মানটা আমরা ব্যবহার করে এই অঙ্কটি করব। তাহলে বাম পক্ষ আমাদের দেওয়া আছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস D স্কোয়ার। যেহেতু একটা গুণ সম্পর্ক, তা আমাদের পাশাপাশি থাকবে, তাহলে এর বদলে আমরা পেয়ে যাব DK কিউ এর হোল স্কোয়ার প্লাস B এর মান DK স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস C এর মান DK তার হোল স্কোয়ার। আমরা এটা গোটাগুটি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর ইন্টু B এর মান DK স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস C এর মান DK এর হোল স্কোয়ার প্লাস D এর স্কোয়ার, এটাও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমরা ওপরে স্কোয়ারটাকে ভেঙে নেব, তাহলে পেয়ে যাব D স্কোয়ার K6, এটাকেও DK স্কোয়ারের হোল স্কোয়ার মানে D স্কোয়ার K4 আর D স্কোয়ার ইন্টু K স্কোয়ার, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট রেখে দিলাম। এবার DK স্কোয়ারের হোল স্কোয়ার এটাকে আমরা ভেঙে নিই, তাহলে পেয়ে যাব D স্কোয়ার K4 আর DK এর হোল স্কোয়ারকে ভাঙলে পেয়ে যাব D স্কোয়ার K স্কোয়ার প্লাস D স্কোয়ার। তাহলে এখান থেকে সব থেকে ছোট সংখ্যাটা পেয়েছি DK স্কোয়ার, তাহলে এটা কমন যাবে D স্কোয়ার K স্কোয়ার। তাহলে D স্কোয়ার K6 থেকে D স্কোয়ার K স্কোয়ার যদি কমন নিই, তাহলে পড়ে থাকবে K4। ঠিক D স্কোয়ার K4 থেকে D স্কোয়ার K স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে K স্কোয়ার, এবং D স্কোয়ার K স্কোয়ার থেকে D স্কোয়ার K স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে 1, অর্থাৎ কিছুই নয় মানে 1 ইন্টু এখানে সব থেকে
ছোট সংখ্যা আছে ডি স্কোয়ার এবং ডি স্কোয়ার, তাহলে এটা ডি স্কোয়ার কমন পড়ে থাকবে k4 প্লাস k2 প্লাস 1। আমাদের আগে আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে পেলাম ডি স্কোয়ার, যেহেতু একটা গুণ সম্পর্ক তাহলে আমরা গুণ করলে পেয়ে যাব d4 ইন্টু কে স্কোয়ার। আর k4 প্লাস k2 প্লাস 1 একই সংখ্যা দুবার রয়েছে, তাই এটাকে গুণ করলে আমরা k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার রেখে দিলাম। এরপর আমাদের ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে ab প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে এর মানে আমরা পেয়েছি কত ডি কে কিউ, তাহলে এর বদলে ডি কে কিউ, বি এর বদলে ডি কে স্কোয়ার প্লাস আবার বি মানে ডি কে স্কোয়ার, সি এর বদলে ডি কে প্লাস সি এর বদলে ডি কে ইন্টু ডি এটার হোল স্কোয়ার। তাহলে এখানে ডি কে কিউ ইন্টু ডি কে স্কোয়ার এটা গুণ করলে পেয়ে যাব ডি স্কোয়ার, আর k3 k2 এটা গুণ করলে পেয়ে যাব k5 প্লাস ডি কে স্কোয়ার ইন্টু ডি কে এটা গুণ করলে পেয়ে যাব ডি এর সঙ্গে ডি গুণ করলে ডি স্কোয়ার, আর k2 ইন্টু কে স্কোয়ারের সঙ্গে কে গুণ করলে পেয়ে যাব k3 প্লাস ডি কে এর সঙ্গে ডি গুণ করলে ডি স্কোয়ার ইন্টু কে এটা গোটাগুটি হোল স্কোয়ার। এবং এখান থেকে সব থেকে ছোট সংখ্যা রয়েছে আমাদের কমন ডি স্কোয়ার কে, তাহলে ডি স্কোয়ার কে 5 থেকে ডি স্কোয়ার কে কমন নিলে আমাদের পড়ে থাকবে k5 থেকে কে নিলে পড়ে থাকবে k4, এখানে ডি স্কোয়ার ইন্টু কে কিউ থেকে ডি স্কোয়ার কে কমন নিলে পড়ে থাকবে k2 প্লাস ডি স্কোয়ার কে কমন নিয়েছি, তাহলে এটা পড়ে থাকবে কিছুই নেই মানে 1, যেহেতু এটা হোল স্কোয়ার ছিল আগের থেকে তাই এটা গোটাটার হোল স্কোয়ার থেকে যাবে। এবার আমরা যেহেতু এটা গুণের সম্পর্ক এটাকে আমরা আলাদা সেপারেট করব, তাহলে ডি স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ করলে d4, কে এর সঙ্গে স্কোয়ার গুণ করলে কে স্কোয়ার, আর এটা পড়ে থাকবে k4 প্লাস k2 প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ যা পেয়েছি ডান পক্ষ তাই সেম পেলাম। অতএব লিখতে পারি প্রমাণিত হইল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমরা চলে এলাম এই অধ্যায়ের শেষ অঙ্ক অর্থাৎ 5 থেকে 2 দেওয়া আছে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে বামপক্ষ দেওয়া আছে b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। আমরা লিখে নিয়েছি। তাহলে এরপর আমরা এটাকে আগেই মান না ব্যবহার করে আমরা ফর্মুলাতে আগে ভেঙে নেব। তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার এটাকে আমরা পেয়ে যাব এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ এটাকে ফর্মুলা করলে পেয়ে যাব সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ভাঙলে পেয়ে যাব বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। এরপর আমরা যে মানগুলি বের করেছি অর্থাৎ এ এবং বি এবং সি এর মান এখানে পুট করব। তাহলে বি এর মান পেয়েছি আমরা ডি কে স্কোয়ার, তাহলে বি এর বদলে ডি কে স্কোয়ার, এখানে যেহেতু বি স্কোয়ার তাহলে এটা হোল স্কোয়ার মাইনাস 2 বি এর বদলে ডি কে স্কোয়ার ইন্টু সি এর বদলে ডি কে প্লাস সি স্কোয়ার, সি এর মান পেয়েছি আমরা ডি কে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আবারও ঠিক একই রকমভাবে ডি কে এর
হোল স্কোয়ার মাইনাস 2 এর মান পেয়েছি আমরা ডি কে কিউ, সি এর মান ডি কে প্লাস এ স্কোয়ার, তাহলে এর মান পেয়েছি আমরা ডি কে কিউ এর স্কোয়ার, তাহলে এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বির মান পেয়েছি আমরা ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 বি এর মান পেয়েছি আমরা ডি কে স্কোয়ার ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এরপর আমরা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব, তাহলে ডি কে স্কোয়ারের হোল স্কোয়ারকে আমরা সেপারেট করলে পেয়ে যাব, অর্থাৎ স্কোয়ার ভাঙলে পেয়ে যাব ডি স্কোয়ার কে স্কোয়ারের হোল স্কোয়ার কে 4 মাইনাস 2 ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার আর কে 2 ইন্টু কে, তাহলে কে কিউ প্লাস ডি কে স্কোয়ার, এটাকে গুণ করলে পেয়ে যাবো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এটাও ঠিক একই রকম ডি কে হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার কে কিউ কে দিয়ে গুণ করলে কে 4 প্লাস ডি স্কোয়ার কে কিউ স্কোয়ার গুণ করলে কে 6 প্লাস ডি কে স্কোয়ার হোল স্কোয়ারকে ভাঙলে ডি স্কোয়ার কে 4 মাইনাস 2 ডি এর সঙ্গে ডি গুণ করলে ডি স্কোয়ার কে স্কোয়ার পড়ে রইল প্লাস ডি স্কোয়ার। এবার আমরা প্লাস মানে কেটে দেব, তাহলে ডি স্কোয়ার কে 4, এখানে একটা ডি স্কোয়ার কে 4, এখানে একটা ডি স্কোয়ার কে 4, তাহলে আমরা 2 ডি স্কোয়ার কে 4 এর সঙ্গে প্লাস মাইনাসে কেটে দিলাম। আরেকটা ডি স্কোয়ার কে স্কোয়ার আর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এটাকে যোগ করলে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার আর এখানে মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ারে কেটে দিলাম। তাহলে আমরা এরপরে পেলাম, পরে থাকবে ডি স্কোয়ার কে 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউ আর পরে আছে প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে প্রত্যেকের সঙ্গে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার মানে কমন, তাহলে পরে থাকবে কে 6 2 কে কিউ প্লাস 1। এরপর আমরা দেখে নেব ডান পক্ষ, তাহলে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, তাহলে এর বদলে আমরা পেয়ে যাব, এর মান পেয়েছি কি ডি কে কিউ আর ডি এর হোল স্কোয়ার, তাহলে এখানে ডি কমন, পড়ে থাকবে কে কিউ মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার আমরা ডি এবং কে কিউ মাইনাস 1কে সেপারেট করি, তাহলে পেয়ে যাব ডি স্কোয়ার কে কিউ মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার ডি স্কোয়ার আর কে কিউ মাইনাস 1 এর হোল স্কোয়ারকে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা যদি করি, তাহলে আমরা পেয়ে যাব কে কিউ এর স্কোয়ার মাইনাস 2 এ বলতে কে কিউ ইন্টু বি বলতে 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব ডি স্কোয়ার ইন্টু কে 3 স্কোয়ার মানে কে 6 মাইনাস 2 কে কিউকে 1 দিয়ে গুণ করলে 2 কে কিউ প্লাস 1 স্কোয়ার মানে 1। তাহলে আমরা বাম পক্ষ যা পেয়েছি ডান পক্ষ সেম পেলাম, অতএব লিখতে পারি প্রমাণিত হইল যে
বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং আমার কাছ থেকে এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।